বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, আর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর সাথে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের গুরুত্বপূর্ণ বৈঠক, আর তাতে রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু। অন্যদিকে সূত্র মারফত খবর যে পঞ্চায়েত ভোটে মথার সঙ্গে জোট করতে নারাজ বিজেপির নিচু তলার নেতৃত্বরা, কারণ জোট হলে মথা বিজেপির যেটা আসনে ভাগ বসাতে চাইবে, এমনটাই মনে করছে বিজেপির নেতৃত্বরা। সেই বিষয়গুলিকে মাথায় রেখেই বিজেপির নিচুতলা নেতৃত্বরা চাইছেন না জোট করতে। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মনের এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, কি বলবে নয়া সমীকরণ রাজনীতির? এবং অঙ্কিতা, বিষয়টা হচ্ছে বিগত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের কিছু সপ্তাহ কয়েক আগে ত্রিপুরা রাজ্যে শাসক দল বিজেপির সঙ্গে এডিসির যে শাসক দল মোথার, তাদের রাজনৈতিক আঘাত হয়েছে এবং এই রাজনৈতিক আঘাতের ফসল হিসেবে সেখানে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বোন সেখানে পূর্ব ত্রিপুরা আসনে প্রাপ্তি হয়েছে এবং বিজয়ী হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে মথা সুপ্রিমই বলা যায় প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং রাজ্যের বিজেপির প্রচারের অন্যতম মুখ তথা মুখ্যমন্ত্রী মানিক সাহার মধ্যে যে সাক্ষাৎকার, সেটা স্বাভাবিক বিষয় হতেই পারে। এখন বিষয় হচ্ছে আসলে যে পঞ্চায়েত নির্বাচন, যে গুঞ্জন, সেই পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যে মথার যে সুপ্রিমো বলা যায়, সুপ্রিমো যে বা প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন সেখানে কিন্তু তার দলের আধিপত্য বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের রণকৌশল সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে জোট হবে মোথার সঙ্গে বিজেপির কি হবে না, এই বিষয় নিয়েই কিন্তু চর্চা চলছে পাহাড় থেকে সমতলে। অঙ্কিতা, একদমই। একদিকে আমরা দেখেছি বিশ্বজিৎ দা, প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিনি একা লড়াইয়ের দাবি জানিয়েছেন, বিশেষ করে তিনি বার্তা দিয়েছেন যে এবার একা লড়াই করবে তিপ্রামথা। অন্যদিকে বিজেপির সাথে যদি আতাতের আবারও সেই বৈঠক হয়, তবে কি প্রদ্যোতের উপর আবারও ভরসা হারাবে তিপ্রামথার নিচুতলার কর্মীরা? কি বলবে? দেখো অঙ্কিতা, বিষয়টা হচ্ছে যেহেতু ত্রিপুরা রাজ্যে বর্তমানে তিপ্রামথা এবং বিজেপির মধ্যে একটা রাজনৈতিক আঘাত রয়েছে, মথার দুইজন বিধায়ক মন্ত্রিসভায় ইতিমধ্যে স্থান পেয়েছে, সুতরাং বলা যায় যে সেখানে কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাদের মধ্যে কিছু একটা প্রত্যক্ষ পরোক্ষভাবে হতে পারে বা বন্ধুত্বপূর্ণ লড়াই বিভিন্ন আসনে হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা প্রকট। কিন্তু কতখানি হবে, কিভাবে হবে, কিসের ভিত্তিতে রফা হবে, সেই বিষয়টা কিন্তু এখন চর্চিত বিষয়। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির যে নিচুতলার যে কর্মীরা রয়েছেন, তারা কিন্তু মথার সাথে পঞ্চায়েত নির্বাচনে আসন ভাগাভাগির বিষয়টা কিন্তু মেনে নিতে নারাজ। বিষয়টা হচ্ছে এরকম, মেনে নেওয়ার পিছনে বিশেষজ্ঞ মহলের বক্তব্য হচ্ছে সেই বিজেপি হচ্ছে ক্যাডার ভিত্তিক দল, সেখানে তাদের বুথ ভিত্তিক কমিটি রয়েছে, শক্তি কেন্দ্র রয়েছে মন্ডল কমিটি রয়েছে, জেলা কমিটি রয়েছে, রাজ্য কমিটি, তাছাড়া কেন্দ্রীয় কমিটিতে রয়েছে। সুতরাং এই যে ক্যাডার ভিত্তিক দল, তাদের স্তরে স্তরে সাজানো, এই বিষয়টা দ্বারা তাদের শক্তি সম্পর্কে, সাংগঠনিক শক্তি সম্পর্কে নিশ্চয়ই অওয়াকিবহাল। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু মথা শুধুমাত্র ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি, একমাত্র একটা লোকের উপর নির্ভরশীল। যেমনটা করে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির উপর পুরো টিএমসি বা তৃণমূল কংগ্রেসটা নির্ভরশীল, সেইভাবে ত্রিপুরা মথায় একমাত্র প্রদ্যোৎ কিশোরের উপর নির্ভরশীল। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপির যে নিচুতলার যে কর্মীরা রয়েছেন, যেহেতু তারা ক্যাডার ভিত্তিক সংগঠনের সদস্য, সুতরাং তারা কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে আসন ভাগাভাগির বিষয়টা কিন্তু মেনে নিতে চাইছেন না বলে আমাদের কাছে খবর রয়েছে। অপরদিকে বিষয়টা হচ্ছে
যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও পঞ্চায়েত ভোটে মথার সাথে জোট করতে নারাজ রয়েছেন বিজেপির নিচু তলার কর্মীরা, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। অন্যদিকে তিপ্রা মথার ও নিচু তলার কর্মীরা চাইছে তারা যেন এককভাবে লড়াই করে তারা তাদের মাটির পরীক্ষা করতে চাইছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মন্তব্য উঠে এসেছে, আর তাদের আজকের এই বৈঠক অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মনের এই বৈঠক যে আগামী দিনের নির্বাচনে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, সেটাই কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।